নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ৩ সপ্তাহ পার হলো নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। জাল ফেললে উঠছে পাঙ্গাসের পোনা, ছোট ট্যাংরা ও পোয়া। এতে হতাশ হয়ে পড়ছেন জেলেরা। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের দামও এখন আকাশচুম্বী। লক্ষ্মীপুর থেকে পলাশ সাহার রিপোর্ট, জানাচ্ছে লামিয়া তানজিন মাহমুদ। ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল মাস লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা জারি ছিল ইলিশ সহ সকল ধরনের মাছ ধরায়। 30 এপ্রিল মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হলে ওই দিন সকাল থেকে মেঘনা নদীতে নামলেও ইলিশের দেখা পাননি জেলেরা। জেলেরা বলছেন নদীতে মাছ ধরার জন্য খরচের টাকায় তুলতে পারছেন না তারা। অনেকের সংসার চলছে ধার দেনা করে, সরকারি দেওয়া চালেও চলছে না সংসার। অথচ অন্যান্য বছর এর সময় নদীতে মাছ পাওয়া যেত আরো বেশি। মাছ শিকারই একমাত্র আয়ের উৎস হওয়ায় হতাশ হয়ে পড়ছেন এখানকার জেলেরা। গেল কেউ মাছ পায় না, কেউ আমাদের চলে এটা কেউ কিস্তি টাকা লয়, কেউ টাকা লয় তখন চলতো। তো মানুষ কি না ছিল, ভাত না খেলে মানুষ কিংবা বাঁচনি। এখন বর্তমানে ইলিশ মাছ টোটালি নাই মেঘনা নদীতে। এখন মাছ নাই, এটাই মাছ নাই। জেলেরা নদীতে যাইলে তেলের টাকা দেওয়া হয়, মানে খরচার টাকা হয় না। মৎস্য বিভাগ বলছে বৈশ্বিক জলবায়ুর প্রভাবে শুকিয়ে যাচ্ছে নদী। সেতু ও বেড়িবাঁধ নির্মাণ, চর দখল করে গড়ে তোলা স্থাপনা নদীতে সৃষ্টি করছে ডুবোচর। এর ফলে কমছে পানি। গভীর পানি মাছ হওয়ায় সমুদ্র থেকে ইলিশ নদীতে আসার পথে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। মাছের যে গতিপথ যেটা, এটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। জলবায়ুগত একটা পরিবর্তন আছে। তারপরে বৃষ্টিপাত সম্ভবত হওয়াটাও এটা একটা বিষয় আছে। আর ডুবোচর যেটা বললাম সেটাও বিষয় আছে। অনেক জায়গাতে আছে চর জেগে মানে ইলিশের যে উপরে উঠে আসাটা বাধাগ্রস্ত হচ্ছে। নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা করে দেবে প্রশাসন, আরো কঠোর করবে নিষেধাজ্ঞার নিয়ম, এমনটাই প্রত্যাশা জেলে সহ সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।